আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করি। আজ আবারও প্রতিদিনের মতো আর একটা নতুন আমল নিয়ে আসলাম। ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে জিন ও জাদুর সমস্ত সমস্যার সমাধান পাবেন। জিন ও জাদুর সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়ার আমল। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার ইউটিউব চ্যানেলটাকে সামনে যাতে এগিয়ে নিতে পারি সেই দোয়া করুন, যাতে এই চ্যানেলটা অসংখ্য লোক দেখতে পারে এবং কিছু সামান্য পরিমাণ হলেও যেন মানুষ উপকৃত হতে পারে আমার এই ভিডিওগুলো দেখে। আপনি নিজে দেখুন, অপরকে দেখার সহযোগিতা করুন শেয়ারের মাধ্যমে। আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, ভালো লাগা থেকে ইনশাআল্লাহ ভালোবাসা হয়ে যাবে। যাক, আজকের বিষয় জিন ও জাদুর সমস্ত সমস্যার সমাধানের আমল। খুব মনোযোগ সহকারে শুনবেন, যাতে বুঝতে যেন আপনাদের ভুল না হয় বা কোনো সমস্যা না হয়। আমি প্রতিটা শব্দ বাক্য খুলে খুলে আপনাদের বলে দেব। সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন সম্পূর্ণ পাঠ করতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত। তবে এই আমলের শুরু করার আগে অবশ্যই আপনাকে কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন, 7 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপর আউযুবিল্লাহ, বিসমিল্লাহ সহ সূরা ইয়াসিন শুরু করবেন। সূরা ইয়াসিন যখন পাঠ করবেন প্রথম থেকে, যখন প্রথম মুবিন আসবে, মুবিন আসলো, মুবিন বললেন আপনি, এরপর আপনি মুবিন বলার শেষে 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। প্রথম মুবিন বলার পর 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। এরপর একবার সূরা ফালাক, সূরা নাস একবার একবার করে পাঠ করবেন। আর যখন আমলটা শুরু করবেন, শুরুতেই আপনারা পানি নেবেন, মানে পানিটা যেন 21 দিন পর্যন্ত খাইতে পারে, দুবেলা খাইতে হবে। আর সরিষার তেল নেবেন, ছোট 1 বোতল সরিষার তেল নেবেন, যাতে ওই তেলটা 21 দিন সারা শরীরে মালিশ করতে পারে। কতটুকু পরিমাণ সরিষার তেল নেবেন, খাঁটি সরিষার তেল নেবেন। তাহলে আমলের শুরুতে 7 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন থেকে শুরু করলেন। যখন মুবিন পর্যন্ত আসবেন, মুবিন বলার পর 11 বার সূরা ইখলাস পাঠ করবেন। একবার সূরা ফালাক, একবার নাস পাঠ করবেন।
ওই সরিষার তেল এবং পানির মধ্যে ফু দেবেন, পাঠ করার পর ফু দেবেন। আবার ওইখান থেকে শুরু করলেন, মুবিনের পর থেকে আবার শুরু করলেন। আবার যখন দ্বিতীয় মুবিন আসবে, দ্বিতীয় মুবিন বলার পর আবার সূরা ইখলাস 11 বার, সূরা ফালাক 11 বার, সূরা ইখলাস 11 বার, সূরা ফালাক একবার, সূরা নাস একবার পাঠ করে আবার ওই তেল এবং পানির মধ্যে ফু দিবেন। আবার দ্বিতীয় মুবিন শেষ থেকে, দ্বিতীয় মুবিন শেষ হলো, আবার ওইখান থেকে তৃতীয় মুবিন পর্যন্ত পড়ে যাবেন। ওখান থেকে আবার শুরু করলেন, তৃতীয় মুবিন পর্যন্ত যখন আবার আসলেন, মুবিন বলার পর আবার 11 বার দরুদ শরীফ, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পাঠ করে ও তেল ও পানির মধ্যে আবার ফু দিয়ে নিলেন। এইভাবে সূরা ইয়াসিনের যতবার মুবিন শব্দটি আসবে, মুবিন বলার পর এইভাবে 11 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার নাস, এইভাবে ইয়াসিন সূরা যতবার মুবিন আছে ততবার এটা আমল করতে হবে। ইয়াসিন সূরা শেষ হয়ে গেল, মুবিনগুলো শেষ হয়ে গেল, এর শেষে আবার 7 বার দরুদ শরীফ পড়ে নেবেন। তাহলে আপনাদের তেল পড়াটা হয়ে গেল। আর অবশ্যই যে ব্যক্তি আমলটা করবে তাকে অবশ্যই পাক পবিত্র পোশাক পরিধান করতে হবে, শরীর পাক থাকতে হবে, ওযু থাকতে হবে। যারা 5 ওয়াক্ত নামাজি, নামাজ পড়েন, পরহেজগার, দিনদার, এই সমস্ত লোকই আমলটা করবেন। কারণ বেনামাজির দোয়া আল্লাহ কবুল করে না, যারা হারাম খায়, হারাম ভক্ষণকারীর দোয়া আল্লাহ কবুল করে না, এটা আপনার মাথায় রাখতে হবে। যারা মিথ্যা বলে না, এরকম ব্যক্তিরা যদি আমলটা করে, আশা করি 100 কাজ করবে। এরপর এটা ব্যবহার বিধিটা হচ্ছে কিভাবে ব্যবহার করবেন। এই তেলটা প্রতিদিন ওই আক্রান্ত ব্যক্তি, জাদু বা জিনে আক্রান্ত ব্যক্তি সারা শরীর, মাথা থেকে শুরু করে পায়ের তালা পর্যন্ত সুন্দর করে মালিশ করবে, যাতে কোনো অংশ বাদ না যায়। প্রতিদিন একবার করে, এটা নিম্ন একবার। হ্যাঁ, 2 বার যদি করেন আরও ভালো। সকালে একবার করলেন, ঘুমানোর আগে একবার করলেন। তবে অবশ্যই 2 বার না পারলে একবার মালিশ করবেন। এরপর ওই যে পানি থাকলো, যে পানি পড়াটা, সকালে পানি পড়াটা, ধরেন 1 গ্লাস পানি আপনি পরে নিয়েছেন, বা 1 জগ বা 1 বয়াম পানি পরেছেন, যাতে 21 দিন খাইতে হবে 2 বেলা। সকালে 1 গ্লাস খাইলেন, আবার রাতে যখন ঘুমাতে যাবেন তখন 1 গ্লাস খাবেন। আর পানি যতটুকু খাবেন ততটুকু পূরণ করে রাখবেন, যাতে পানির সাথে পানি আপনি মিশিয়ে নিতে পারবেন। এইভাবে আপনার 21 দিন এই আমলটা করবেন। ইনশাআল্লাহ, আল্লাহ যদি সহায় থাকেন, জিন ও জাদুর সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি পাবেন, এটা আমার বিশ্বাস। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, তারাই শুধু এই আমল দ্বারা উপকৃত হবেন। যারা শেয়ার কমেন্ট কিছু করবেন না, তারা আমার আমল দ্বারা কোনো উপকৃত হবেন না, তাদের জন্য আমার ইজাজত দেওয়া নেই। আমি জিন ও জাদু আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করে থাকি, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত করার জন্য চিকিৎসা করে থাকি, অবৈধ সম্পর্ক ছিন্ন করার জন্য চিকিৎসা করে থাকি, তবদির দিয়ে থাকি, আমল দিয়ে থাকি। আর কেউ যদি হাজিরা দেখতে চান, কার কি ধরনের সমস্যা, তার জিনের সমস্যা না জাদুর সমস্যা
না ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো বন্দিশ লাগানো আছে? আগে ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতো, এখন আর চলে না, দোকানে খরিদ্দার কাস্টমার আসে না, সংসারের মধ্যে অনেক ঝামেলা ঝগড়াঝাটি লেগে থাকে, পরিবারের মধ্যে কারোর সাথে কারো বনদ থাকে না, আয় উন্নতির পথ বন্ধ হয়ে যাচ্ছে। কি কারণে হলো? কেউ জাদু করেছে, না কেউ বন্দিশ করেছে, না কোনো জিনিস সমস্যা হয়েছে? এই বিষয়গুলো যদি কেউ জানতে চান, হাজিরাত দেখতে চান, আমি হাজিরাত দেখে দেব। আর আমার যে নাম্বার দেওয়া থাকবে এটাতে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ সঠিক পরামর্শ পাবেন, সঠিক চিকিৎসা পাবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এ কামনাই করি। এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।